কলকাতা হাইকোর্টে আজকে আপনার করা মামলাতে রায় দিয়েছেন, আপনার মেয়ে জামাই নাতিকে 1 মাসের মধ্যে ফেরত আনতে বলেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? কলকাতার হাইকোর্টকে আমার ধন্যবাদ। আর মমতা ব্যানার্জি আর সামেরুল ইসলাম না থাকলে আমার মেয়ে ছেলেকে আমার ক্ষমতা নেই আনার। ওরা ছিল বলে আমার মেয়ে ছেলেকে ফেরত পাচ্ছি, নাহলে ফেরত পাচ্ছি না। আর দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে, না জানি না জাজ করি একবার বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। আমার বাড়িটা বাংলাদেশ নয়, আমার বাড়ি পার করে বীরভূম। এটা না জাজ করি বাংলাদেশ পাঠিয়ে দিয়ে জেলে ভরা আছে। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম সোনালি, জামাইয়ের নাম দানেশ শেখ, আর লাতির নাম সাবির শেখ। 3 জন আমার ভরা আছে জেলে। তো আমার হাইকোর্টকেও ধন্যবাদ, আর সামেরুল মমতা ব্যানার্জি আর সামেরুল ইসলাম দুজনকে আমার ধন্যবাদ। আমি হাইকোর্টকে ধন্যবাদ, আর মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ, আর সঙ্গে সামিরুল ইসলামও আছে, ওকেও ধন্যবাদ। সামিরুল ইসলাম তো অনেক করলে, আমাদের কেস লড়লেও ও না থাকলে তো আমরা তো পারতাম এগুলো। ওরা তো গরিব মানুষ, ওরা তো আর বাংলাদেশি লয়, বাংলাদেশ বলে পাঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। ওরা শুনেছি কি ওরা আসবে, ওর জন্য আমরা অনেক খুশি। এতদূর সামিরুল ইসলাম নিয়ে গেছে, ওর জন্য আমরা সব আনতে পারবে। কাকে কাকে বাংলাদেশ পাঠিয়েছে আপনাদের? আমার বোন নাম? সিউটি বিবি, আর আর 2টো ছেলে, বড় ছেলে কুরবান শেখ, ছোট ছেলেটা ইমাম শেখ। আর এখন বাংলাদেশের জেলে আছে, তাদের আনার ব্যবস্থা যেমন তাড়াতাড়ি হয়ে যায়। বীরভূম জেলা পাইকড় গ্রামের 2 জন শিশুসহ 6 জনকে বাংলাদেশে দিল্লি পুলিশ বাংলাদেশ সন্দেহে অবৈধভাবে পুশব্যাক করেছিলেন। তার পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল, এবং তার পরিবারের পাশে আমরা তথা আমাদের পাশে ছিলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম মহাশয়। সেই লড়াইটা আজকে কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে বিচারপতি বলে দিয়েছেন, দিল্লি পুলিশ যেটা করেছেন সেটা সম্পূর্ণ অবৈধভাবে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে। 1 মাসের মধ্যে যাতে দেশে ফিরিয়ে আনা হয়। কলকাতা হাইকোর্টের এই রায়ে আমরা খুব খুশি, এবং আমরা এলাকার মানুষ খুব একদম খুব উৎসাহিত। এই রায় দিয়েছে, সঠিক রায় দিয়েছে, যাতে আমরা এই পরিবার এবং এলাকার মানুষের পক্ষ থেকে আমরা খুব সন্তুষ্ট।